হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? সো আজকে আমি তোমাদের সামনে আবারও চলে আসলাম আরেকটা নতুন গেমের ভিডিওর সাথে। সো গাইস, আজকে আমি আবারও একটা নতুন হরর গেম খেলতে যাচ্ছি, আর এই হরর গেমটার নাম হচ্ছে হরর আরইসি। আর গাইস, এই হরর গেমটা খেলতে পুরাটাই আলাদা, কারণ গাইস এই গেমটার মধ্যে আমি একটা বাড়িতে বন্দি থাকবো। আর গাইস, সেই বাড়িটাকে আমাকে ভালোভাবে দেখতে হবে যে এই বাড়িতে ঠিক কি হচ্ছে আর এই বাড়িতে ঠিক কি রকম আত্মা রয়েছে। ওকে, আর গাইস এই কাজটা এত বেশি কিন্তু সহজ না, কারণ গাইস এই বাড়িটা এত বেশি অন্ধকার যে আমি তোমাদের কিন্তু বলে বুঝাইতে পারবো না। সো তোমরা দেখলে বুঝতে পারবা যে বাড়িটা কত বেশি অন্ধকার। আর গাইস, গেমের মধ্যে আমার কাছে কিন্তু একটা টর্চ লাইট থাকবে, আর গাইস এই টর্চ লাইটের সাহায্যে আমাকে দেখতে হবে যে এই বাড়িতে ঠিক কি কি আছে আর কি কি হচ্ছে এই বাড়িতে। সো গাইস, তোমরা তো বুঝতে পারতেছো গেমটা কত বেশি ভয়ানক। সো গাইস, তবে ফুল ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখে মজা নাও। আর গাইস, আরেকটা কথা, আজকে আমার চ্যানেলের মধ্যে যারা প্রথম, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। তবে গাইস, ফুল ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখে মজা নাও। লেটস গো গাইস, তবে দেখা যাক যে এই গেমটা খেলতে ঠিক কি রকম। ওকে, আর এই গেমের মধ্যে কি রকম আত্মা রয়েছে তবে দেখা যাক গাইস। সো লেটস গো, তবে দেখা যাক যে আমার সাথে কি হয়। সো গাইস, তবে সামনের দিকে যাওয়া যাক। আরে আমার সামনে একটা চেয়ার, সো চেয়ারটার কাছে যাই, দেখি যে চেয়ারটার মধ্যে কোনো কিছু আমরা পাই কিনা। ওকে, সো না, চেয়ারের মধ্যে কোনো কিছু নেই। আর গাইস, এই দেওয়ালের মধ্যে তো রক্ত, সো জানি না এই রক্তটা কার। সো গাইস, তবে সামনের দিকে যাই, দেখা যাক যে সামনে কি দেখতে পাই। ও, আমার সামনে একটা হুইল চেয়ার। আরে এই চেয়ারটা তো নড়তেছে। আরে গাইস, এটা আবার কি? এটা কেমনে সম্ভব? আর গাইস, আমার যেটা মনে হচ্ছে এই চেয়ারের মধ্যে মনে হয় কোনো আত্মা বসে আছে, এই জন্য এই চেয়ারটা কিন্তু নড়তেছে, না হলে কিন্তু কোনোভাবে এসব চেয়ার কিন্তু আপনি নড়তে পারে না। সো গাইস, আমি কিন্তু নিজেও জানি না যে এই চেয়ারের মধ্যে কি আছে। ওকে, আর গাইস এই চেয়ারটাকে একটু ভালোভাবে দেখা যাক যে এই চেয়ারটা কিসের জন্য নিজে নিজে নড়তেছে। ঠিক আছে গাইস, আমি আমার চারপাশটা দেখিনি, আমার আশেপাশে কোনো কি আত্মা আছে নাকি? না, আমার আশেপাশে কোনো আত্মা নেই। সো আমি কিন্তু এটা বুঝতে পারতেছি না যে এটা কি জন্য নড়তেছে। ওকে, সো এখানে না থাকায় আমার জন্য বেটার হবে। সো সামনের দিকে যাওয়া যাক আর দেখা যাক যে সামনের দিকে আমি কি কি দেখতে পাই। সো গাইস, এখনো এই কিন্তু চেয়ারটা নড়তেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা দেখে আমার কিন্তু অনেকটা ভয় লাগতেছে, কারণ এখানে কোনো মানুষ নেই, কোনো কিছু নেই, আপনি কিন্তু এটা নড়তেছে। ওকে, আর গাইস এই গেমের সাউন্ডটাও কেমন অদ্ভুত, তাই না? সো গাইস, তবে এখানে না থেকে সামনের দিকে যাওয়া যাক আর দেখা যাক যে সামনে আমার চোখে কি পড়ে। আর আমার সামনে এটা কি? আরে গাইস, এইটা কি? এটা তো মনে একটা পায়ের মতো লাগতেছে। হ্যাঁ, এটা তো একটা পা। ও মাই গড গাইস, এই পাটা আবার এখানে কোথা থেকে আসলো? আর এই গাইস, আর তোমরা একটা জিনিস দেখো, পাটা গাইস যে জায়গায় রাখা রয়েছে সেই জায়গার কিন্তু পানিটা পুরো রক্তে ভরে গেছে। সো গাইস, এটা কিন্তু অনেক বেশি ভয়ানক। সো গাইস, আমি কিন্তু জানি না যে আমাকে আরো কত কি দেখতে হবে, কিন্তু আমাকে সামনের দিকে যাই দেখতে হবে যে এই গেমের মধ্যে ঠিক কি কি আছে। ওকে, সো আমার সামনে একটা চেয়ার, আর গাইস এই চেয়ারের মধ্যে কিন্তু একটা চাবি আছে। সো গাইস, ফটাফট চলো এই চাবিটাকে উঠিয়ে নি। আর জানি না যে এই চাবিটার কাজ কি। ওকে, সো গাইস, যেহেতু গেমটা প্রথম আমি খেলতেছি, সো আমার কিন্তু এই গেমটা সম্পর্কে অত বেশি ধারণা নেই। ঠিক আছে, সো খেলতে খেলতে কিন্তু অনেক এই গেমটা সম্পর্কে কিন্তু আমি বুঝে যাবো। ওকে, সো গাইস, এইটা মনে একটা দরজা, সো এই দরজাটা মনে এই চাবিটা দিয়ে খুলবে। সো দেখা যাক। ওকে, আমার সামনে এখন একটা নতুন রুম, সো জানি না এই রুমের মধ্যে আবার কি কি আছে। সো লেটস গো গাইস, তবে সামনের দিকে যাই, দেখা যাক। আরে বাপরে, এটা কি ছিল? আরে গাইস, এটা কি ছিল? এই হুইল চেয়ারটা আমার উপরে উড়ে আসতেছিল, মানে আমি কিন্তু বুঝতে পারলাম না। ঠিক আছে, সো এখানে কিন্তু আমি অনেক বেশি ভয় পাইছি, কারণ এই হুইল চেয়ারটা আমার উপরে উড়ে আসতেছিল। আরে ভাই, এটা কি ছিল? আর গাইস, আমি কিন্তু ভাবতেও পারিনি যে এই হুইল চেয়ারটা আমার উপরে এইভাবে উড়ে আসবে। আরে ভাই, আমি পুরো ভয় পাই গেছিলাম বাস্তবে গাইস। সো গাইস, জানি না আমাকে আর কি কি বিপদের সামনে মোকাবেলা করতে হবে। সো গাইস, তবে দেখা যাক যে আমার সাথে আর কি কি হয়। আর গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ এই গেমের রুমটা কত অন্ধকার, মানে এই লাইটটা ছাড়া আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। ওকে, তো গাইস, জানি না আমি এবার কোন পাশে যাচ্ছি, বাট আমি কিন্তু কোনো একদিকে যাচ্ছি। আর গাইস, এখানে একটা চেয়ার। আর গাইস, তোমরা কি একটা জিনিস দেখতেছো? আমি যখন চেয়ারটার কাছে যাচ্ছি তো চারো দেখতে আমার কেমন ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে। তো জানি না এটা কি কারণে হচ্ছে। ওকে, কারণ আমি কিন্তু গেমটা ফার্স্ট টাইম খেলতেছি, আর এই গেমটা সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণা নেই। সো আমি জাস্ট খেলতেছি। ওকে, তোমাদের দেখাচ্ছি যে এই গেমটা খেলতে ঠিক কি রকম। ওকে, সো গাইস, বেশি দেরি করা যাবে না, কারণ এখানে যে কোনো সময় আমার উপর অ্যাটাক হইতে পারে। আর গাইস, তোমরা সামনে দেওয়ালটাতে দেখো, এখানেও কিন্তু রক্ত লেগে আছে। সো গাইস, আমি কিন্তু জানি না যে এই রক্তটা কার। ওকে, সো গাইস, আমি একটু পিছনটা দেখে নিচ্ছি, কারণ আমার যেটা মনে হচ্ছে যে পিছনে মনে আমার কেউ আসতেছে। না, আমার পিছনে তো কেউ নেই, এটা তো মনে আমার মনের ভুল। আর গাইস, আমার সামনে একটা দরজা। সো গাইস, আমি কি এই দরজাটাকে ওপেন করতে পারবো? সো দেখা যাক। না, এই দরজাটা কোনোভাবে ওপেন করা সম্ভব না, কারণ আমার কাছে কোনো চাবি নেই। আর গাইস, দাঁড়াও, এটা কি? আমার সামনে এটা কি? আরে
এটা কি সেই আত্মাটা নাকি? আরে ভাই এইটা আমি কি দেখতেছি? ও মাই গড। সো গাইস আমি আরে আত্মাটা কোথায় চলে গেল? এখনো তো এখানে ছিল গাইস। আর গাইস আমার যেটা মনে হচ্ছে এই বাক্সটার মধ্যে মনে হয় আত্মাটা ঢুকে গেল। সো গাইস তবে যাই দেখা যাক। না গাইস এখানে তো কেউ নেই, তাহলে আত্মাটা গেল কোথায়? সো গাইস আমাদের কিন্তু এখন আত্মাটাকে খুঁজে বের করতে হবে। আর সামনে চেয়ারের মধ্যে আমরা একটা কিন্তু চাবি পাইছি। ওকে সো গাইস এই চাবিটাকে উঠিয়ে নি। ওকে সো গাইস তবে আগের ওই দরজাটাকে ওপেন করা যাক, কারণ ওই দরজাটা ওপেন করতে আমাদের কিন্তু একটা চাবির প্রয়োজন ছিল। আর গাইস তোমাদের একটা সত্যি কথা বলতেছি যে আমি কোন পাশ দিয়ে যাবো আমি এটা নিজেও বলতে পারতেছি না। আর এইটা কি দরজা? আরে না এটা তো দরজা না। আর গাইস এটা আমার সাথে কি হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না যে আমি কোন পাশে যাব। সো গাইস আমার যেটা মনে হচ্ছে এই রাস্তাটা মনে হয় সঠিক রাস্তা। সো গাইস তবে যাই দেখা যাক। ওকে এই তো গাইস সেই দরজাটা। আরে ভাই আমার কাছে দরজা ছিল আমি বুঝতে পারলাম না। ওকে লেটস গো গাইস তবে এই রুমের মধ্যে এবার প্রবেশ করে দেখা যাক যে এইখানে কি আছে। আর গাইস তোমরা কি একটা জিনিস শুনলা যে দরজাটা যখন ওপেন হচ্ছে কি ভয়ঙ্কর একটা শব্দ করতেছে, পুরা ভয় পাইয়ে দেওয়ার মতো গাইস। আর গাইস এইটা আবার কি রুম? সো গাইস তবে এই রুমটার মধ্যে প্রবেশ করে দেখা যাক। ওয়াও গাইস এই রুমটা তো অসাধারণ। সো গাইস এখানে একটা চাবি। ওকে এই চাবিটাকে উঠিয়ে নি। ওকে সো এটা কি টয়লেট নাকি বুঝতে পারলাম না এগুলো, ঠিক আছে। সো জানি না এই চাবিটা দিয়ে এখন আমাকে কোন দরজা আবার ওপেন করতে হবে। সো আমার সামনে এটা কি? আরে এইটা আবার কি গাইস? আমি ঠিক বুঝতে পারলাম না গাইস এইটা আবার কি? আর এটা কি? আরে এটা কি দরজা? এটা কি আমি খুলতে পারবো? না এটা কোনোভাবে খোলা সম্ভব না, কারণ জানি না এটা কিভাবে খুলতে হবে। আরে আমার সামনে একটা দরজা। সো গাইস এই দরজাটাকে ওপেন করে তবে এর ভিতরে যাওয়া যাক। এই রুমের মধ্যে কি আছে গাইস? সো লেটস গো তবে যাওয়া যাক আর দেখা যাক যে এই রুমের মধ্যে কি কি আছে। ওকে সো গাইস আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আর আমার সামনে এটা কি গাইস? আরে চলো তো একটু সামনে যাই দেখি যে এইটা আবার কি। আরে 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 গাইস চারদিকটা ঝাপসা হয়ে যাচ্ছে। আর এটা কি? আরে এটা তো একটা লাশ। আরে ভাই এই লাশটা আবার এখানে কোথা থেকে আসলো? আর গাইস আমি কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে আমার সাথে কি হচ্ছে। আর এই গেমের মধ্যে এসব কি? আর এখানে একটা হুইল চেয়ার। সো এটা তো বুঝতে পারবো না, এটা তো আমি বুঝতে পারবো না। সো গাইস তবে এই গেমের মধ্যে আমাকে কি করতে হবে আমি কিন্তু এখন পর্যন্ত এটা বুঝতে পারতেছি না। ওকে সো এই যে লাশটাকে আমি দেখলাম, সো এটাকে আরেকবার দেখে আসি। আর গাইস এই লাশটার কাছে যাচ্ছি কিনা তাতে আমার চারদিকটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। সো গাইস এখানে বেশিক্ষণ থাকা যাবে না। সো আমাদের এই গেমের মধ্যে দেখতে হবে যে আরো কি কি আছে। ওকে তবে গাইস সামনের দিকে যাওয়া যাক। গাইস আমি তো সামনের দিকে বেরিয়ে পড়েছি, বাট আমি কিন্তু এটা বুঝতে পারতেছি না যে আমি ঠিক কোন দিকে যাব। সো গাইস আমি একটা রুমে বারবার ঢুকতেছি। আর এখানে এটা কি? আরে এটা আবার কি? আর এখানে আমি থাকতে পারতেছি না, তার কারণ আমি এগুলোর মধ্যে যাচ্ছি কিনা তাতে কিন্তু আমার চারপাশটা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। সো গাইস আমি কিন্তু জানি না যে কি কারণে আমার চারপাশটা ঝাপসা হয়ে যাচ্ছে। ওকে সো গাইস এই দরজাটাকে ওপেন করতে এখন পারবো না, এটাকে আমি কিন্তু এখনো ওপেন করতে পারবো না। সো গাইস আমি কিন্তু জানি না যে এই দরজাটাকে কিভাবে ওপেন করে। ওকে সো গাইস তবে সামনের দিকে যাওয়া যাক আর দেখা যাক যে কি কি আমি আর দেখতে পাই। আর গাইস আমি এখন ভাবতেছি যে আমি কোন পাশে যাব, এই পাশে যাব নাকি এই পাশে যাব। সো গাইস আমার যেটা মনে হচ্ছে আমি এই পাশে যাই। ওকে আরে গাইস এই রুমটা তো চেনা চেনা মনে হচ্ছে। ও এই রুমের মধ্যে তো আমি এসেছিলাম। আর এই চেয়ারটা এখন দুলতেছে কেন আমি কিন্তু জানি না গাইস কি কারণে এই চেয়ারটা দুলতেছে, বাট আমি এখান থেকে বের হলেই বাঁচি। ওকে তো গাইস আমি এখন সামনে দিকে যাই। আর আমার এখন একটা টার্গেট যে আমি যেখান থেকে এই গেমটা খেলা শুরু করেছিলাম ওই পাশে আমাকে এখন যাইতে হবে। সো আমি কিন্তু এই জায়গায় বুঝতে পারতেছি না যে ওই রাস্তাটা কোনটা হইলো, যে কোন পাশ দিয়ে আমি আসলাম। সো আমি কি সোজা আসলাম? এটা দিয়ে আসলাম। সো যাই দেখা যাক। ওকে আর গাইস আমি এখন কোথায় যাচ্ছি? আর এটা একটা চেয়ার। আরে 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 এই রুমটা তো না, আরে আমি তো ভুল রুমের মধ্যে চলে এসেছি। সো গাইস তোমরা তো দেখতেই পাচ্তেছো আমি সঠিক রাস্তাটা খুঁজে পাচ্ছি না যে আমি কোন পাশ দিয়ে এসেছি। সো আমার যেটা মনে হচ্ছে এইটাই মনে হয় সেই রাস্তাটা যে পাশ দিয়ে আমি এসেছিলাম। সো গাইস হ্যাঁ এটা তো সেই গেটটা যেটাকে আমি ওই চাবিটা দিয়ে ওপেন করেছিলাম। আর গাইস আমি আমার ডান পাশে দেখতে পেলাম সে পাটা, যে পাটা আমরা কিন্তু গেমের শুরুতে দেখতে পাইছিলাম। ওকে আর এই যে হুইল চেয়ারটা যেটা আমি কিন্তু গেমের ফার্স্ট টাইম দেখতে পাইছিলাম। ওকে আমি সঠিক রাস্তায় চলে এসেছি। আর গাইস একটা জিনিস আমি কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে এই গেমের মধ্যে আমাকে কি করতে হবে। গাইস এটা কিন্তু একটা ভাবার বিষয়। সো গাইস এবার আমি এই হুইল চেয়ারটার কাছে যাই, দেখি তো এই হুইল চেয়ারটা কি জন্য এভাবে নড়াচড়া করতেছে, বাট আমি কিন্তু দেখেও বুঝতে পারতেছি না যে কি জন্য এই চেয়ারটা নড়াচড়া করতেছে। সো গাইস আর একটু সামনে যাই দেখি তো যে এই গেমের মধ্যে কি আছে। আমি গেম খেলতেছি আর গেমটা সম্পর্কে যদি না বলতে পারি যে এই গেমের মধ্যে আমাকে কি করতে হবে, সো গেমটা খেলা তো একটা বেকার, তাই না? তবে সামনের দিকে যাওয়া যাক আর দেখা যাক যে কি আছে এই গেমের মধ্যে। আরে 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 এটা কি হচ্ছে গাইস? ও আমাকে কি আত্মা ধরে ফেলেছে? আরে বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। আরে গাইস আমি তো এভাবে মারা যাবো। আরে না
সো গাইজ আমি আর কি বলবো তোমাদের, এই আত্মাটা আমাকে মেরে ফেলেছে। সো এটা অনেক দুঃখজনক বিষয়, কারণ আমি কিন্তু গেমটাতে বুঝতে পারলাম না যে এই গেমে ঠিক কি করতে হবে, কি করলে আমি এই গেমের মধ্যে উইন হয়ে যাব। সো গাইজ আজকে তো এই পর্যন্ত, আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। সো তোমাদের সামনে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।